হেই ভিউয়ার্স, আমি সৌম্য। তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজ তোমাদের কাছে মিসিং নাম্বারের সুন্দর কয়েকটা ট্রিক্স আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। আশা করছি ভালোই লাগবে। তবে ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই ভিডিওটিতেও লাইক টার্গেট 40+ রাখছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে বাকি ভিডিওগুলো দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো অঙ্কের দিকে এগোনো যাক। প্রথমে আমি যদি এই অঙ্কটা থেকে দেখি, আমি আগে দেখবো যখন এরকম পর পর স্টেপ ওয়াইজ যখন এগোতে থাকবে বা কোনো একটা সিরিজে যখন নাম্বার বাড়বে, তখন অবশ্যই আমরা কিন্তু আগে দেখবো যোগ বা বিয়োগ এইভাবে এগোচ্ছে কি এগোচ্ছে না, ওদের মধ্যে একটা রিলেশন খোঁজার চেষ্টা করব। তো এখানে দেখো প্রথমে কম, তারপরে আস্তে 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 বাড়ছে, মানে বুঝতেই পারছি যে, এবং এদের মধ্যে ডিফারেন্সও খুব একটা বেশি নেই, খুব কম, তাহলে বুঝতেই পারছি এটা যোগ করে যাচ্ছে। তো দেখা যাক কি করেছে এখানে। এখান থেকে এখানে দেখছি +1 করেছে, এখান থেকে এখানে দেখছি +2 হয়েছে, এখান থেকে +3 হয়েছে, এভাবে বাড়তে থাকছে। তাহলে এখানে কত হবে? এখানে হবে +6। তাহলে 16 + 6 কত হয়? 22। উত্তর হচ্ছে সি। আচ্ছা, তারপরে এবার সেকেন্ড নম্বর অঙ্কে আসি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে, আস্তে আস্তে দেখছি আমরা বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু এখানে আবার ডবল সংখ্যা আছে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা দেখব যে গ্যাপ, আমরা রিলেশনশিপ দেখব। গ্যাপ রিলেশনশিপ মানে কি? এর সঙ্গে এর বা এর সঙ্গে এর বা এর সঙ্গে এর কি কি রিলেশন রয়েছে বা রিলেশন থাকতে পারে কি পারে না, এটা দেখব। তো প্রথমে দেখি, আমি প্রথমে একটা করে দেখি, এর সঙ্গে এটা যদি যাই তাহলে 2 বেড়েছে, এটার থেকে এটাও 2 বেড়েছে, এটার থেকে এটা 2, হ্যাঁ এটাই আছে। এখান থেকে এখানে কি করেছে? +2 হয়েছে। এটার থেকে এটাতে কি হয়েছে? +2 হয়েছে। এটার থেকে এটাতে কত হয়েছে? +2। তাহলে এটার থেকে এটাতে কত হবে? +2। মানে এখানে আমার 9 থাকছে। 7-এর সঙ্গে 2 যোগ করে 9 হলো। আচ্ছা, এরপরে নিচেরটা দেখব, কারণ মাঝে একটা করে বাদ দিয়েছি। এখান থেকে এখানে দেখছি +3 হচ্ছে, এটার থেকে এটাতে দেখছি +3 হচ্ছে। তাহলে এটার থেকে এটাতেও +3 হবে, মানে হবে আমার 8 আর 3-এ 11 যোগ করে আর কি। অপশন ডি, এটার অ্যান্সার হবে অপশন ডি। নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে কি বলেছে? নেক্সটে দেখো, প্রথমে কম, তারপরে বড়, তারপরে আবার বড়, তারপরে অনেক বড়, আস্তে 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 যেন জাম্প দিয়ে বেড়ে যাচ্ছে। এটা বুঝতেই পারছি এটাতে তাহলে যোগ তো হবেই না, বিয়োগ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এটাতে গুণ একবার লাগিয়ে দেখি, গুণ কীভাবে যাচ্ছে। আচ্ছা, 2-এর পরে আমরা 5 কীভাবে পেতে পারি? গুণের মাধ্যমে। 2 দুগুণে 4 +1, এভাবে করা যেতে পারে। আবার 3 দুগুণে 6 -1, এটা করা যেতে পারে। তো আমি প্রথমে 3 2-এ 6 -1 করে 5 নিচ্ছি। তারপরে 3 5-এ 15 -1 14 হচ্ছে, 11 আছে, হচ্ছে না, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম। 2 ধরে করব, ইন্টু 2 ইন্টু 2 করে করব। এটার সঙ্গে এটা ইন্টু 2 + 1 কত হয়? 4 5 হচ্ছে। এটার সঙ্গে এটা ইন্টু 2 + 1 10 আর 1-এ 11, ঠিক আছে। এটার পরে এটা ইন্টু 2 + 1, তাহলে কত হয় এটাতে? এটাতে হয় আমার 22 আর 1-এ 23। আর এটার থেকে এটা তো দেখে নিই মিলছে কিনা। ইন্টু 2 + 1 মানে 47, হ্যাঁ 47 হচ্ছে। তাহলে এটাতে কত হচ্ছে? 23 অ্যান্সার। ওকে, এর পরেরটা আবার দেখে নেব কি হয়েছে। এর পরেরটাতে কি আছে? এইটাকে মডারেট লেভেল ধরা যেতেই পারে। দেখো এখানে একটা রিলেশনশিপ দেখার চেষ্টা করি এদের মধ্যে। আমি 56কে যদি ভাঙি, 56কে ভেঙে আমি কি পেতে পারি? আমি একবারে পাবো মোটামুটি, কম করে যদি না ভেঙে আমি মাঝামাঝি যদি ভাঙতে যাই, তাহলে পাবো 7-এ 8-এ 56। 72কে যদি ভাঙি, 72কে পাবো 8 9 72। 90কে যদি ভাঙি, 9 10-এ 90। কিছু কি আমি সম্পর্ক দেখতে পাচ্ছি এদের মধ্যে? আমি তো পাচ্ছি দেখতে। কি সম্পর্ক দেখতে পাচ্ছি? কোনাকুনি হয়েছে ব্যাপারটা দেখো। এখানে যা আছে, এটার শেষ সংখ্যা যা এটার প্রথম সংখ্যা দা, এটার শেষ সংখ্যা যা এটার প্রথম সংখ্যা দা।
তাহলে অনুরূপভাবে এটার শেষ সংখ্যা যা এটার প্রথম সংখ্যা তাই হবে। তাহলে সুতরাং মানে লজিক অনুযায়ী এখানে 10 হওয়ার কথা, এবং পরপর যেহেতু ইনটু হচ্ছে তাহলে ইনটু হওয়ার কথা। তারপরে দেখো এটার সঙ্গে এটা কি হচ্ছে, +1 হচ্ছে, এটার সঙ্গে এটাও কি হচ্ছে, +1। তাহলে এটার সঙ্গে এটা কত হবে, +1 হবে। তাহলে এখানে কত হলো, 11 হলো। উত্তর কত হবে, 110। এখানে দেখো অপশনগুলো দেখে 100 আছে, 96 আছে, গুলিয়ে যাওয়ার মতো একটা প্রশ্ন। তবে যাই হোক, যদি আর কি সঠিকভাবে লজিকটা বুঝতে পারো তাহলে এটা একবারে ধরে নেওয়া যায় আর কি। আচ্ছা, তারপরের অঙ্কের দিকে এগোনো যাক। দেখো এখানে কি করেছে, 30, 16, 24, তারপরে ফাঁকা। আচ্ছা, কি করা যেতে পারে এখানে, দেখো এটার সঙ্গে এটা যদি রিলেশন একটা ধরতে যাই, এটার সাথে এটা রিলেশনটা কি হবে, যদি এটাকে আমি ভেঙে দিই মানে অর্ধেক করে দিই, এটাকে আমি যদি অর্ধেক করি মানে 30/2 করে দিই তাহলে কত হয়, 15। তার সঙ্গে যদি আমি 1 অ্যাড করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি যে সংখ্যাটা এখানে পাবো সেটাই হচ্ছে এই 16। তাহলে এটা এবং এটার যোগফলকে আমি করতেই পারি ওভাবে। কি করব তাহলে, প্রথমে আমি এটার মতো প্রথমে যেভাবে 30কে ভেঙেছিলাম 24কে ভেঙে দেবো। কত হলো, অর্ধেক হলো। অর্ধেকের সঙ্গে আবার 1 যোগ করলাম, যেটা হবে সেটা হচ্ছে এটার উত্তর। কত হয়, 12 একে 13, এটার অ্যান্সার হবে 13। বোঝাতে পেরেছি? চলো নেক্সটের দিকে এগোনো যাক আবার। এটা দেখে আমার কি মনে হচ্ছে, প্রথমে দেখো এটা মনে হচ্ছে যে কারোর কিউব, কারোর স্কোয়ার, কারোর স্কোয়ার, কারোর কিউব হওয়ার কথা। কিন্তু এখানে কি আমি কারোর কিউব দেখতে পাচ্ছি, এখানে অ্যান্সারের মধ্যে আমি কোথায় কারোর কি কোনো কিউব হওয়ার মতো দেখতে পাচ্ছি না। এটা তাহলে ভাবার মতন ব্যাপার একটা, তাহলে কি হতে পারে। আচ্ছা, দেখা যাক। 8কে আমরা কি লিখতে পারি, 8কে 2 এর কিউব লিখতে পারি। 9কে আমরা কি লিখতে পারি, 3 এর স্কোয়ার লিখতে পারি। 5কে আমরা কি লিখতে 25কে আমরা কি লিখতে পারি, 5 এর স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে একটা আছে 6, মানে 36কে আমরা কি লিখতে পারি, 6 এর স্কোয়ার। কিন্তু দেখো এটাতে প্রথমে কিউব দিল, তারপরে স্কোয়ার দিল, আবার এটাতে স্কোয়ার দিল। এটাতে কিন্তু কিউব হওয়ারই কথা, মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি এখানে 36 অ্যান্সার কোনোভাবেই হবে না। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে মানে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য এই অপশানটা দিয়েছে। তাহলে এই অপশানটা বাদ। তাহলে একটু অন্যরকমভাবে ভাবা যাক। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো পাওয়ার, এটার পাওয়ার যেটা আছে 3, পরে কিন্তু এই 3-এর পাওয়ার সেই 2 হয়ে গেছে। এরকমভাবে যদি করা হয় তাহলে দেখো তো এটা কি হচ্ছে এই জায়গাটাতে, প্রথমে 5-এর পাওয়ার আছে 2, তাহলে এই মিসিং এরিয়াটাতে আমি কি বলতে পারি, 2-এর পাওয়ার 5 হবে। তাহলে কত হয়, এটাতে 32 হয়। 32 কি আছে আমাদের, হ্যাঁ 32 আছে, এটাই হবে 32 অ্যান্সার হবে। বুঝতে পেরেছি? চলো নেক্সটের দিকে আবার এগোনো যাক। আজকে অনেকগুলো আছে, দেখি কত করতে পারি। ওকে, 81 প্রশ্নটা দেখে একেবারেই সহজ বলে মনে হচ্ছে, কারণ এটা আমি স্কোয়ার, প্রত্যেকটারই স্কোয়ার দেখতে পাচ্ছি এখানে। অ্যান্সার তাহলে স্কোয়ারের মধ্যে অ্যান্সার হবে, হয় 10-এর স্কোয়ার হবে কিংবা 9-এর স্কোয়ার, মানে হয় 100 হবে কিংবা 81, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এটুকু তো দেখে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। তো চলো দেখা যাক, প্রথমে এটাকে ভাঙি। 81 মানে হচ্ছে 9-এর স্কোয়ার, 121 আছে, এটাকে আমরা 11-এর স্কোয়ার হিসেবে লিখতেই পারি, তাই তো? এখানে আমরা কি আছে, 7-এর স্কোয়ার, যেটা আমরা 49 লিখবো। এরপরে আমাদের ব্যাপার হচ্ছে আমরা কি করব, মানে এখানে 100 ধরবো কি 81 ধরবো, এটা তো আমরা বুঝতে পারছি না। তাহলে সেটাকে কীভাবে দেখবো, দেখো একটা জিনিস যদি দেখি, এখানে 9 আর আছে আর এখানে 11 আছে, মানে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে +2 এর ডিফারেন্স আছে, মানে 9 আর 11-এর মধ্যে +2 এর ডিফারেন্স আছে। এবার আমি যদি এখান থেকে এটা দেখতে যাই যে এখানেও যদি আমি একটা +2 এর ডিফারেন্স যদি আনি, মানে এটা 9 হচ্ছে, 7-এর পরে 2 ঘর বাড়লো মানে 9 বাড়লো, 9-এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 81। আমার লজিক অনুযায়ী এটাই মনে হচ্ছে অ্যান্সার হবে। তার কারণ মনে হচ্ছে না, আই এম শিওর যে এটাই অ্যান্সার হবে। তার কারণটা হচ্ছে এই যেটা আমাদের আগের একটা অঙ্কে ছিল 36, যেটা আমাদের চোখে ধুলো দেওয়ার মতন একটা ব্যাপার ছিল, এখানেও সেই চোখে ধুলো দেওয়ার মতন ব্যাপার। আমরা ভাববো যে এখানে যেহেতু অঙ্কেই একবার 81 আছে, সেকেন্ড টাইম 81 আসবে না,
অ্যান্সার হলে ওই 100ই হবে আর কি। এটা ভেবে নিয়ে অনেকে কিন্তু 100তে টিকিয়ে দেবে, কিন্তু যারা 100তে টিক দেবে তারাই কিন্তু ভুল করবে। এটার অ্যান্সার কিন্তু 81 হবে, 81 হবে। চলো তারপরেরটাতে যাওয়া যাক। তারপরে কি বলছে? তারপরে বলেছে 24 আছে, 36 আছে, 52 আছে, তারপর আছে গ্যাপ। কি করা যেতে পারে? কি করলে আমি এই দুটোর মধ্যে রিলেশনে আনতে পারি? এই অঙ্কটা আমাকে ভাবিয়েছিল আর কি, বেশ অনেকক্ষণ ভাবিয়েছিল। তারপর আর কি এটা আমি উদ্ধার করতে পেরেছি। তো তোমরা যদি চাও, যদি নিজের ভাবতে যদি চাও, ভিডিওটাকে পজ করে দাও, পজ করে একবার নিজে চেষ্টা করো, তারপরে করতে পারো। তো আমি শুরু করে দিই। আমি কি করেছিলাম, আমি এখানে কি করলাম, 24কে প্রথমে 2 দিয়ে ভাগ করে দিলাম। 24কে 2 দিয়ে ভাগ করে দেওয়ার পরে আমি কত পেলাম? 12 পেলাম। 12র সঙ্গে আবার আমি এই 24 কিন্তু যোগ করে দিলাম। তাহলে কত হলো? 36। দেখো আমি এই দুটোর মধ্যে রিলেশন পেয়ে গেছি। 52 আছে, প্রথমে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 26 হবে। কি করব? আবার 52 যোগ করব, কত হবে? 78 আসবে। এটার অ্যান্সার হচ্ছে 78। আশা করছি বোঝাতে পেরেছি। আর এটার অ্যান্সার তো আমরা পেয়েছি 81 আগেরটার। তো যাই হোক, এই অঙ্কটা আই থিঙ্ক বোঝাতে পেরেছি তোমাদেরকে। চলো নেক্সটের দিকে আবার মুভ করা যাক। এটার আমি লজিকটা খুঁজে বের করেছিলাম। লজিকটা হচ্ছে কি, যখন এখানে আমি 50 দেখবো, 31 দেখবো, 9 দেখছি, দেখো এটা কিন্তু অনেকটা করে ডিফারেন্স আছে এদের এদের মধ্যে। এদের মধ্যে ওই গুণ করে এই ব্যাপারটা আসার কিন্তু কথাও নয়, মানে নাম্বারগুলো দেখেই কেমন একটা অড অড লাগছে। যদিও এটা দেখে অড লাগছে না, যদিও এটা দেখে মোটামুটি মানানসই লাগছে, বাট এটা এই সংখ্যাটা দেখে, মানে এই সেটটা দেখে কিন্তু অড অড লাগছে। তো আমরা কি করব, প্রথমত 50-এর সঙ্গে 30কে অ্যাড করব, কত হলো? 81 হলো। দিয়ে আমি 9 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 9 হবে। এই 9টাই কিন্তু এখানে লেখা আছে। আমি এই 9 দিয়ে ভাগ করলাম, এই 9 এখানে 9 থাকার জন্য কিন্তু আমি এই 9 দিয়ে ভাগ করিনি। আমি বাই ডিফল্ট 9 দিয়ে ভাগ করলাম, প্রত্যেক ক্ষেত্রে আমি 9 দিয়েই ভাগ করব। ঠিক আছে? আমি অ্যান্সারটা যেটা পেলাম, ওই অ্যান্সারটা হচ্ছে 9, আর কিছুই না। ঠিক আছে? এবার এই ক্ষেত্রে দেখি, 42-এর সাথে যদি আমি 21 যোগ করি, তারপরে যদি আমি 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কত আসবে? 63/9 আসবে। কত আসবে? 7। দেখো উত্তর মিলে গেছে। এটাই হচ্ছে এটার লজিক। বুঝলে? তাহলে এখানে দেখো কত? 11/9, তাহলে কত হয়? 54 হয়। 54/9, 6, 6 অ্যান্সার। এটা অ্যান্সার হবে। ওকে, নেক্সটের দিকে মুভ করি আবার। আচ্ছা, নেক্সটে কি বলেছে? নেক্সটে বলেছে 13, 16, 24, আবার এখানে 26, 32, 48। এই জিনিসগুলো সত্যি একটুখানি মানে মাথা খারাপ করার মতন ব্যাপার থাকে। লজিক আমি একটা খুঁজে বের করেছি। লজিকটা কি, আমি 24কে প্রথমত 2 দিয়ে গুণ করব, মানে ডবল করে দেবো, কত পাবো? 48 পাবো। এই 48কে আবার কিন্তু 2 দিয়ে গুণ করব, কত পাবো? 96 পাবো। বুঝতে পারলাম কিভাবে লজিকটা আসছে? দেখো এখানে মানে এদের এই সেটের মধ্যে কিন্তু কোনো লজিক আসবে না। আমাকে ভাবতে হবে এই সেট, এই সেট, এই সেট, মানে তিনটেকে একসঙ্গে নিয়ে ভাবতে হবে। এটা ডবল করলে আমি এটা পাবো, এটা ডবল করলে আমি এটা পাবো। 16 ডবল করলে 32 পাবো, 32-এ ডবল করলে 64 পাবো। কি বললাম? 16 যদি ডবল করি আমি পাবো 32, 32-এর যদি আবার আমি ডবল করি তাহলে আমি আবার পাবো 64। একই রকমভাবে 13 ডবল করি আমি যদি 26, 26-এ ডবল করলে 52 অ্যান্সার আসবে এটার। এটার অ্যান্সার হবে 52। কী করলাম? 26 ইন্টু 2 করলাম, 13 ইন্টু 2 করলাম, 26 এলো। এরপরে 26 ইন্টু 2 করলাম, এটা এলো 52, এবং 52ই হবে এটার অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো আবার নেক্সট। এটাতে কি আছে দেখো, যদি আমি এটার থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 11, তার স্কোয়ার হচ্ছে এটা। এটার থেকে এটাকে যদি বিয়োগ করে দিই 13 পাবো, তার স্কোয়ার হচ্ছে এটা। তাহলে এটার থেকে এটাকে বিয়োগ করবো, যেটা পাবো তার স্কোয়ার হবে এটা। আর এখানে স্কোয়ার বলতে আপাতত আমার চোখে একটাই আছে, এটা, এবং এটাই অ্যান্সার হবে। আগে আমি সবসময় বলবো যে
এরকম অঙ্কের ক্ষেত্রে অপশানটা দেখে নেবে আগে, তুমি তোমার লজিক মাথায় খাটিয়ে নেবে, তারপরে অ্যান্সার দেখে নেবে, মানে অপশান দেখে নেবে। অপশান যদি তোমার মনে হয় যে না এটা তুমি 110% শিওর থাকো যেটাই অ্যান্সার হবে, তাহলে তুমি কিন্তু না ক্যালকুলেশন করেই করতে পারো, কারণ এগুলো অনেকটা ওইরকমভাবেই দেওয়া থাকে যে স্টুডেন্টকে যাতে কম ভাবতে হয়। তো যাই হোক, আমি এটাকে লজিকটা বুঝাই। আমি কি করলাম, 20 থেকে 9 বাদ দিলাম, কত হলো 11, যেটা এলো তার স্কোয়ার করলাম, কত পেলাম 121। দেখো 121 পেয়ে গেছি। আবার আমি কি করব, 24 থেকে 11 বাদ দেবো, কত পাবো 13 পাবো, ওটার স্কোয়ার করব, কত পাবো 169, দেখো পেয়ে গেছি। এখানে আবার কি করব, 32 থেকে 17 বাদ দেবো, তাহলে আমি কত পাবো, 32 থেকে 17 বাদ দিলে 15 পাবো, 15 স্কোয়ার কত 225, এটা অ্যান্সার হবে। বুঝতে পেরেছি? চলো আবার নেক্সটের দিকে মুভ করি। আচ্ছা, কি বলেছে, 1827। দেখো এই জায়গাটাতে এক আছে, এটা দেখো দেখে মনে হচ্ছে এটা কিউব কিউব লাগছে, এটাও দেখে দেখো কিউব কিউব লাগছে, তাই না? এখানে কিউব কিউব কোনটা লাগছে, কিছু বোঝা যাচ্ছে? চলো আগে দেখি, অঙ্কটা করি তারপরে বুঝবো। একের কিউব যদি আমি করি তাহলে এক হবে, মানে আর 27 কখন হবে, 3-এর কিউবের ক্ষেত্রে। 8 কখন হবে, 8 হবে 2-এর কিউবের ক্ষেত্রে। আমাকে এবার রিলেশনটা এদের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি এদের মধ্যে রিলেশনটা কী নিয়ে আসবো, সবই তো কিউব। দেখো এখানে যদি 1, 3 এবং 2, তাহলে এই 1-এর সঙ্গে 2 যোগ করে আমি 3 পেতে পারি, ঠিক আছে? তাহলে আমি কি করব, দেখো আমি যদি আবার এখানে দেখি 64, যেটা 64 কার, 64 হচ্ছে 4-এর কিউব, আবার এটা হচ্ছে 116 হচ্ছে 6-এর কিউব, আর 125 হচ্ছে 5-এর কিউব, তাই তো? দেখো তাহলে আমি কি করলাম, আমি করেছিলাম এই 1-এর সঙ্গে এই 2-এর যোগ করে আমি 3 করেছিলাম। আমি কি এই রুলটা কি এখানে কি ম্যাচ করাতে পারছি? মানে 4-এর সঙ্গে 5 যোগ করে তো 9 হওয়ার কথা, কিন্তু তো এখানে 6 আসছে। তাহলে আমি যে লজিকটা বললাম সেই লজিকটা কিন্তু হলো না। এবার কি করব, এটাকে একটু অন্যরকমভাবে ভাববো। অন্যরকমভাবে ভাববো বলতে কীভাবে ভাববো, আমি যদি এটার সঙ্গে এটাকে যোগ করে দিই, মানে 1 + 3 করে দিই, মানে এই 1 এবং এই 3 যদি যোগ করে দিই, যেটা পাবো 4/2 করে দিলাম, তাহলে 2 পেলাম। এই 2টাই হচ্ছে এই 2টা। একই রকমভাবে এখানে দেখি, আমি 4 + 6 করলাম, 10 পেলাম, 10টাকে বাই 2 করলাম, 5 এলো। এই 5টাই হচ্ছে এই 5টা। আমার তো আর কোনো প্রয়োজন কিছু নেই, আমি লজিক পেয়ে গেছি। আচ্ছা এরপরে কি আছে, দেখো 3, 4, 3 আছে, 3, 4, 3কে কী করা যায়, 7-এর কিউব, আর 7, 2, 9কে কী করা যায়, 9-এর কিউব। একই রকমভাবে কী করব, 7 + 9 করব, 7 + 9 করে কত হয় 16 আসবে, বাই 2 হবে, বাই 2 হলে 8, এবং এই 8ই হবে এটার অ্যান্সার। মানে 8 নয়, অ্যাকচুয়ালি 8-এর কিউব হবে এটার অ্যান্সার। 8-এর কিউব মানে কত, 512 হয়ে গেল, এটাই অ্যান্সার, তাই না? কারণ আমি তো এখানে 5 পেয়েছিলাম, এখানে তো 2 পেয়েছিলাম, বাট অ্যান্সারটা তো ছিল 2-এর কিউব, এখানে অ্যান্সারটা তো ছিল 5-এর কিউব। তাহলে এখানে কত হবে 8, তাহলে এখানে হবে কত, 8-এর কিউব হবে, 8-এর কিউব মানে কত 512 হবে। বুঝতে পেরেছি? চলো আবার নেক্সট যাওয়া যাক। আচ্ছা, এই প্রশ্নে কি বলেছে, এই প্রশ্নটাতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাকে রিলেশনশিপটা সবসময় অপোজিট দিকে নিতে হবে। মানে যখনই বৃত্ত থাকবে ধরে নিতে হবে যে আমাকে অপোজিট দিকে, মানে এটার অপোজিটে এটাই আসছে, এটার অপোজিটে এটা, এটার অপোজিটে এটা, এই টাইপের করে আমাকে একটা কিছু রিলেশন বের করতে হবে। মানে এটার অপোজিটে এটা আছে, 11-র অপোজিটে এটা আছে, 13-র অপোজিটে এটা আছে, এভাবে একটা কিছু রিলেশন বের করতে হবে। এটা আমাকে কিন্তু ধরে নিতে হবে বরাবরই। তো আমি এখান থেকে রিলেশন তো একটাই দেখতে পাচ্ছি আপাতত। রিলেশনটা কি দেখতে পাচ্ছি, 9-এর স্কোয়ার, মানে আমি এই 9-এর স্কোয়ার করলাম, প্লাস যার স্কোয়ার করলাম সেটাকে অ্যাড করলাম, তাহলে কত হবে 9, 9, 81, 81 আর 9 যোগ করলে 90। দেখো এটা পেলাম, 11-র স্কোয়ার প্লাস 11, 121 প্লাস 11, মানে 132। দেখো
এবার তো বোঝাই যাচ্ছে রিদিম তো আমি পেয়ে গেছি। এটার সঙ্গে এটা যোগ করব, 169 প্লাস 13 কত হয়? 182। এটা হবে অ্যান্সার 182, বি হবে এটার অ্যান্সার। যাই হোক, নেক্সটের দিকে আবার এগোনো যাক। আচ্ছা, নেক্সটে কি বলেছে? নেক্সটে আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু কিউব ফর্মে আছে, বাট একটাকে আমরা স্কোয়ার ফর্মেও দেখতে পাচ্ছি, তাই না? দেখো, এটাকে আমি কিউব ফর্মে দেখতে পাচ্ছি, 2-এর কিউব। এটাকে আমি কিউবের ফর্মে দেখতে পাচ্ছি, 6-এর কিউব। এটাকে আমি কিউবের ফর্মে দেখতে পাচ্ছি, 4-এর কিউব। বাট এটাকে আমি 8-এর স্কোয়ারও কিন্তু দেখতে পাচ্ছি। যেহেতু সবগুলোই কিউবে আছে, এটা স্কোয়ারে আছে, এটাকে আমি নেব না, একদম প্রথমে বাদ দিয়ে দেবো, নেবই না এটাকে। এবার আমি রিদিম দেখব, মানে ছন্দ দেখব, কোন ছন্দে যাচ্ছে। প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, এখানে 8 হবে। আমি 110% শিওর এটাতে 8 হবে। 8-এর কিউব, 8-এর কিউব হলে কত হবে অ্যান্সার? 512। এটা অ্যান্সার। একেবারে ইজি লজিক, একেবারে ইজি লজিক। আর এরকমই পড়বে, যে কোনো পরীক্ষাতে এরকমই পড়বে, এর থেকে আর টাফ দেবে না। এটা অ্যাকচুয়ালি আমি যে কোশ্চেনগুলো আজকে রেখেছি প্রত্যেকটাই মডারেট কোশ্চেন রেখেছি। এটার ক্ষেত্রে কি করব? এটার থেকে আমরা রিলেশনটা কীভাবে বের করতে পারি? এটার সঙ্গে এটার কিউব করে 1 যোগ করে দিলে এটার সাথে রিলেশন বেরিয়ে যাচ্ছে। এটাও ইজি একদম। দেখো, 5-এর কিউব করলাম প্লাস 1 যোগ করলাম, কত হলো? 125 প্লাস 1, 126। আর কি কিছু বলতে হবে? কত অ্যান্সার হবে এটাতে? এইটা অ্যান্সার হবে, কারণ 6-এর কিউব প্লাস 1, 6-এর কিউব মানে আমরা জানি 216, তার সাথে 1 যোগ করতে হবে, কত হবে? 217 হবে। হয়ে গেল। নেক্সট নেক্সটে কি বলছে দেখো, নেক্সটের সাথে একবার মিলিয়ে নাও। 9 54, 9 27, 14 42, 14 84। আবার এখানে 6-7 42, আমি দেখতে পাচ্ছি এগুলো সব গুণ আর কি, আর কিছুই না। এখানে এর সঙ্গে গুণ করবো, এর সাথে গুণ করবো কত? 6-9 54, এটার সাথে গুণ করবো কত? 3-9 27, এটার সাথে গুণ করবো কত হয়? 6 দিয়ে গুণ করলে 84 হবে, আর এটার সাথে 3 দিয়ে গুণ করলে 42। 3 3 6 6, আর কি দরকার? এটা 21 অ্যান্সার হবে। 21 ইন্টু 3, আর এটা এখান থেকে করলে ইন্টু 6, 21 অ্যান্সার। একেবারে ইজি লজিক, বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরেরটা দেখি, এটা দেখে নিই আবার। ওকে, এই অঙ্কটাও আমাকে অনেকটা মাথা খাটাতে হয়েছে, অঙ্কের পেছনে যথেষ্ট মাথা খাটাতে হয়েছে। চলো ডিরেক্ট আমি একদম চলে যাই লজিকে। হ্যাঁ, এটাতে সময় নষ্ট করবো না। এটা তোমরা চাইলে পরে অবশ্যই করতে পারো, ভিডিওটাকে পজ করে দাও, পজ করে পরে তোমরা প্র্যাকটিস করতে পারো বা দেখতে পারো তোমরা পারছো কি না। আমি করে নিই। ওকে, চলো দেখবো। 4 এবং 5 আছে, তাহলে 4 আর 5কে গুণ করব প্রথমে। 4 এবং 5কে গুণ করে কত পাবো? 20। 20কে আমি কী লিখবো? 20কে আমি লেখার চেষ্টা করব 10 গুণিত 2। ঠিক আছে, 10 গুণিত 2 লেখার চেষ্টা করব। এই 2, এই 2কেই আমি আবার এই 6 দিয়ে গুণ করে দেবো। এই যেখানে 6 আছে, এই 6 দিয়ে আমি 2কে গুণ করে দেবো। 6 ইন্টু 2 মানে 12, যেটা আসবে সেটাই থাকবে মাঝে। ঠিক আছে, আচ্ছা এবার আবার এখানে দেখি এটার ক্ষেত্রে কি হয়। 5 6 30, 5 ইন্টু 6, এটা হচ্ছে তোমার 30। 30কে কী লিখতে পারি? 10 ইন্টু 3 ফর্মে লিখতে পারি, তাই তো? বাট এখানে যে 7 আছে, 7কে আমি আবার এই 3 দিয়ে গুণ করব, কত হবে? 21। দেখো মাঝেরটা চলে আসছে। ঠিক আছে, একই রকমভাবে আমি যদি এটাকে করতে যাই, কত হবে? 4 ইন্টু 10, এই 4 ইন্টু 10 কত হলো? 40। সেই ভাঙা মানেই সেই 4 ইন্টু 10ই হবে, তাই তো? তাহলে আমি এবার কী করব? এই 4-এর সঙ্গেই আমি এই 3 নম্বর যেটা আছে 8, এই 8কে গুণ করব, কত হবে? 32। 32 আছে, হ্যাঁ 32 অ্যান্সার। তো আমরা চলে এসেছি নেক্সট প্রবলেমে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্কটা আছে একদম কোণের দিকে। যখন কোয়েশ্চেন মার্ক যখন কোণের দিকে থাকবে, তখন আমাকে হিসাবটা করতে হবে একবার এদিক থেকে এই দিক বরাবর,
আর একবার উপর থেকে নিচ বরাবর। ঠিক আছে, আমি প্রথমত আগে দেখি এদিক থেকে এই বরাবর গিয়ে কোনো রিলেশন পাচ্ছি কি পাচ্ছি না। ঠিক আছে, চলো শুরু করি আগে। আমি একটা অলরেডি রিলেশনশিপ পেয়েছি এদের মধ্যে। 3-এর সঙ্গে 8কে যদি গুণ করি তাহলে কত হয়? 24 হয়। এই 24-এর থেকে যদি আমি আবার 3কে বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 21 পাবো। পেয়ে গেছি 21, দেখো 21 পেয়েছি না একটা। একই রকমভাবে 5 6 30 হবে, 30-এর থেকে আবার 5 বাদ দেবো তাহলে কত হবে? 25 হবে। একই রকমভাবে 6 দুগুণে 12, মানে 12, সরি 12 এবং 2-এ 24, আর 24-এর থেকে আমি কত বাদ দেবো? 24-এর থেকে আমরা 2 বাদ দেবো, কত আসবে? 22 অ্যান্সার। নেক্সটে আছে দেখো, মাঝে আছে, মাঝে দিয়েছে কোয়েশ্চেন মার্কটা। যখন মাঝে থাকবে তখন আমাকে হিসাবটা করতে হবে এইভাবে, এইভাবে আমাকে একটা হিসাব করতে হবে, মানে এদেরকে নিয়ে একটা হিসাব করতে হবে। যাই হোক, আমরা এবার শুরু করি। এই 3টেকে কি করলে আমি 2 পাবো, এইটুকু বুঝতে হবে। কি করলে, এই 3টের মধ্যে এমন কি করব যাতে আমি 2 পাবো। কি করতে হবে? আমি প্রথমে 5 এবং 4কে যোগ করব, কত পাবো? 9 পাবো। ঠিক আছে, এই 9 যখন পেলাম, এখানে দেখো 18 আছে, কি করব? অতএব 18/9 করব, কত আসবে? 2 আসবে। এই 18টা কিন্তু নিচের 18টার জন্য 2 দিলাম, হ্যাঁ, এই 18 দিলাম, হ্যাঁ। তো যাই হোক, 6 + 3 কত হয়? আবার এখানেও 9, অতএব লাস্টে কত আছে? নিচে কত আছে? 27। 27-এর সঙ্গে আমি 9 ভাগ দেবো, কত হবে? 3, দেখো 3 চলে আসছে মাঝে। আর তো বলার কোনো বাহুল্য করে না আর কি, কোনো বলার কোনো প্রয়োজনই নেই। 12-র সঙ্গে 4 যোগ দেবো, 12-র সঙ্গে 4 যোগ দিয়ে হবে 16। অ্যান্সার কত হবে? 16, 96/16, 6 16 96, 6 অ্যান্সার হবে এটার। আমরা লাস্ট পর্যন্ত এগিয়ে যাব। প্রবলেমটা দেখতে যতটাই কমপ্লিকেটেড, এর ইকুয়েশনটা ততটাই ইজি। বিশ্বাস থেকে এটাকে বিয়োগ করব আর এটার সাথে এটাকে যোগ করব, দিয়ে কী করবো? এদের গুণ করে দেবো। এই তো ব্যাপার। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা দাঁড়াচ্ছে অনেকটা এইরকম, 15 - 5 = 10। এটা এখানে থেকে পেলাম, আবার পেলাম 6 + 2 = 8। এই দুটোর গুণ করব, 80। দেখো মাঝেরটা বেরিয়ে গেছে। আবার এখানে দেখো 4 - 9 - 4 = 5। এরপর 7 - 6 = 13। কী করব? গুণ করব, 65। দেখো বেরিয়ে গেছে। এবারে হচ্ছে এটার পালা, একদম শেষবারের পালা হচ্ছে এটার পালা। ছবি কেটে যাচ্ছে, না হলে ইকুয়েশন কেটে যাচ্ছে, বাপরে বাপ। আচ্ছা, 13-র সঙ্গে 11, 13 থেকে 11 বিয়োগ করব, কত হয়? 2 হয়। আবার 16-র সাথে 8 যোগ করব, কত হয়? 24 হয়। গুণ করব, 48 হয়। এখানে অ্যান্সার কত হবে? 48। এইগুলো করলে আমার মনে হয় অনেকটা কাভার হয়ে যাবে, অনেকটা। প্রায় আমি আজকে 25টারও বেশি কোয়েশ্চেন আছে এটার মধ্যে, এবং প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা। আমি 2 দিন ধরে খেটেছি এটার পিছনে রীতিমতো কোয়েশ্চেন সেটটাকে বানাবার জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। এতে আর কিছু না, আমার নিজের উপর আর কি ভিডিও করার ইচ্ছেটা আবার বেড়ে যাবে, আরও বেশি বেড়ে যাবে, আরও বেশি খাটতে ইচ্ছে করবে ভিডিওর পেছনে। লাইক বাড়াও, ভিউ বাড়াও, তাহলে আমারও ইচ্ছে বাড়বে আর কি, এই। যাই হোক, ঠিক আছে।